জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে র্যালি এবং ৮ ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন, শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও হয়রানি বন্ধ করা, পাট ও চিনি কল বন্ধ হওয়া, সকল কারখানা রাষ্ট্রের মালিকানায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা সহ শ্রমিকদের সস্তায় রেশনের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন এবং গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি হারুন আর রশিদ তুষারের পাঠানো প্রতিবেদনে। বুধবার 4টার দিকে পল্লবী থানা হতে পূরবী বাস স্ট্যান্ড পর্যন্ত জাতীয় শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে এই র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের নেত্রী রুবি জামাল এবং জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম। এছাড়াও জাতীয় শ্রমিক ফেডারেশনের অন্যান্য নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। এই দিবসে সারা পৃথিবীর শ্রমিকরা ৮ ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন সহ তাদের সামগ্রিক মুক্তির লক্ষ্যে সারা পৃথিবীতে কর্মসূচি পালন করে। আজকের এই মে দিবসে দাবি করি যে আজ ১৩৮ বছর আগে আমেরিকার শিকাগো শহরে যে রক্তের বিনিময়ে আমরা মে দিবস অর্জন করেছিলাম, তারপরেও বাংলাদেশের কলে কারখানায় বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ৮ ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন হয়নি। আমরা অবিলম্বে ৮ ঘন্টা কর্মদিবস বাস্তবায়নের দাবি জানাই। বেতন বাড়ানো হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়, শ্রমিকরা যাতে খেয়ে পরে বাঁচতে পারে, বাসা ভাড়া কমানো হয় এবং একটা নির্দিষ্ট মাপের বাসা নির্ধারণ করে দেওয়া হোক ভাড়া গভর্নমেন্ট থেকে। ভাড়া ৫,০০০ হওয়া উচিত, সে বাসা ভাড়া ৮,০০০ ৯,০০০ টাকা নেয়। এটার দিকে গভর্নমেন্টের একটা সুনির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গি থাকা দরকার।